সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ও সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর ইসরায়েলকে রক্ষা করবেন। কেন আজকে এই বিষয়টি বলছি? এই সময় আপনারা জানেন যে ইসরায়েল তার সঙ্গে কিন্তু যুদ্ধ হচ্ছে অন্য দেশের, শত্রুপক্ষ দেশের। ইসরায়েলের শত্রুপক্ষ দেশের সঙ্গে ইসরায়েলের কিন্তু যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধ কিন্তু ভয়ানক যুদ্ধ। এই সময় কিন্তু প্রত্যেকটা দেশ, ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তেল আবিব শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অপরপক্ষে অন্য দেশ ইরান, সেই দেশেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, তেহরানে, ইরানের তেহরান, সেখানেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই যুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মিসাইল ব্যবহার করা হচ্ছে এই যুদ্ধে, এবং যুদ্ধ জাহাজ, এরোপ্লেন, এগুলো ব্যবহার করা হচ্ছে এই মিসাইলে, এই যুদ্ধে। তাই এই যুদ্ধ কিন্তু আমরা এই সময় দেখতে পারি যে খুবই ভয়ানক যুদ্ধ এবং বিধ্বস্ত যুদ্ধ চলছে। প্রত্যেক যে দুই দেশ যে যুদ্ধ করছে, সেই দুই দেশের কিন্তু ক্ষতি হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে কোনো দেশ কিন্তু তারা দমে যাচ্ছে না, তারা কিন্তু যুদ্ধ করেই চলেছে, তারা বন্ধ করছে না কেউ। প্রত্যেক দেশ কিন্তু তারা যুদ্ধ করা শুরু করেছে। কেমন যে ইসরায়েল তারা যুদ্ধ করা শুরু করেছে, এবং অপরপক্ষে ইরান, এবং না ইসরায়েল তারা যুদ্ধ বন্ধ করছে, না ইরান যুদ্ধ বন্ধ করছে। তাদের যুদ্ধ কিন্তু চলে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি নিউজে, মোবাইল ফোনে নিউজে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন যুদ্ধ চলছে। তাই ইসরায়েল যুদ্ধে আমরা অনেক সময় যেভাবে শুরুতে দেখেছি ইসরায়েল যুদ্ধ করছে এবং ইরানকে অনেকভাবে নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরান কিন্তু তার যে যুদ্ধের যে ক্ষমতা, তা কিন্তু সেই ক্ষমতা বলে কিন্তু এখন ইসরায়েলকে অনেকটা বিধ্বস্ত করে দিয়েছে, অনেকটা ইসরায়েলকে ক্ষতি করে দিয়েছে। তাই এখন বোঝা যাচ্ছে না যে এই যুদ্ধ কি থামবে। এই যুদ্ধ কি ইসরায়েল, প্রথমে মনে হচ্ছিল যে ইসরায়েল জিতবে, কিন্তু এখন মনে হচ্ছে যেন ইরান জিতবে। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যে ইসরায়েল দেশকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন দেশের যুদ্ধ। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের হয়েছিল, ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের আপনার হয়েছে যুদ্ধ, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এইবার কিন্তু প্রথমবারের মতো ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধে কিন্তু ইসরায়েল বুঝে উঠতে পারেনি যে এইরকম একটা ভয়ানক যুদ্ধ হবে। ইসরায়েল কিন্তু বুঝে উঠতে পারেনি ইরানের কাছে এত মিসাইল, এত যুদ্ধ জাহাজ, এবং এত যুদ্ধের জন্য এত সরঞ্জাম ইরানের কাছে আছে। ইসরায়েল কিন্তু বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে যে ইরান কতটা শক্তিধর। এই মুহূর্তে আমরা কিন্তু তা বুঝতে পারছি যে ইরান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অনেকটাই যুদ্ধে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। ইরানকেও আমরা কিন্তু কম বলতে পারি না, তারাও কিন্তু যুদ্ধে যথেষ্ট তাদের সরঞ্জাম আছে, এবং তারা কিন্তু কাউন্টার ব্যাক করতে ভুলছে না। ইরান কিন্তু যুদ্ধ করেই চলে আছে, থামছে না। তাহলে আজকে দেখতে এবং বলতে চাই যে এই ইসরায়েলকে নিয়ে এই যুদ্ধ, সেই ইসরায়েল কি আদতেও তারা জিততে পারবে? কারণ এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ইরানের সঙ্গে যুদ্ধ করে ওঠাটা ইসরায়েলের কিন্তু খুবই কঠিন হয়ে উঠেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই, এই ইসরায়েল যে বিষয়, যে দেশ, এই ইসরায়েল যে বিষয় এবং যে দেশ, সেই দেশে যে যুদ্ধ হচ্ছে, সেই ইসরায়েল কি তারা যুদ্ধে পরাজিত হবে, কিন্তু তারা কি সেই দেশ, তারা কি রক্ষা পেতে পারে বা পরাজিত হবে? এইটা আমাদের মনে চিন্তা আসছে। কিন্তু আমরা আজকে বাইবেল থেকে আমরা দেখবো যে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চাইছে ইসরায়েলকে নিয়ে। যদি আমরা দেখি সকরীয় তার 12 অধ্যায় 9 পদে, সেখানে
পিতা ঈশ্বর বলছে, আর সেই দিন আমি জেরুজালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতিকে নষ্ট করিতে উদ্যোগী হইব। আমেন। অর্থাৎ আজকে আমরা দেখতে পারি ঈশ্বর কিন্তু বাক্যে বলছে, আর সেই দিন আমি জেরুজালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতিকে নষ্ট করিতে উদ্যোগী হইব। অর্থাৎ এই যে ইসরায়েলে আমরা জানি যে বিখ্যাত শহর জেরুজালেম, সেই জেরুজালেমকে নিয়ে কিন্তু ঈশ্বর তিনি একটা ভাববাণী তিনি আমাদেরকে কিন্তু একটি বিষয় জানিয়ে রেখেছেন যে এই জেরুজালেম, এই ইসরায়েল কি সম্পূর্ণভাবে নষ্ট হবে? কিন্তু আমরা বাইবেল থেকে দেখি যে ঈশ্বর তিনি বলছে এই জেরুজালেমকে নষ্ট করা কখনোই সম্ভব নেই, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা আছে যে এই জেরুজালেম রক্ষা পাবে। কেন? কারণ শেষ দিনে কিন্তু এই জেরুজালেমের বিপক্ষে বিভিন্ন দেশ আসবে। আর সেই ঘটনা কিন্তু আমরা দেখে চলেছি যে এই ইসরায়েলের যে শহর জেরুজালেম, সেখানে কিন্তু লক্ষ্য করে কিন্তু একটা ধর্মযুদ্ধের মতো চলছে, যে প্যালেস্টাইন আক্রমণ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু অনেক শক্তিধর দেশ, সেই দেশ কিন্তু বিদ্যার শক্তি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে, যুদ্ধ করে চলেছে। কিন্তু ঈশ্বর তিনি বলছে যে এই জেরুজালেমের দিকে অনেক জাতি উদ্যোগী হবে নষ্ট করতে এই জেরুজালেম শহরকে, কিন্তু ঈশ্বর বলছে কাউকে নষ্ট করতে দেবে না। কিন্তু এই জেরুজালেমের বিরুদ্ধে যে যে জাতি আসবে সেই জাতিকে নষ্ট করে দেবে। তাহলে আজকে আমরা দেখতে পারি যে ইসরায়েলকে সত্যি কি সম্পূর্ণ নষ্ট করা সম্ভব আছে? ইসরায়েলকে কি হারানো সম্ভব আছে? কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছে তিনি ইসরায়েলের সঙ্গে আছে, তিনি জেরুজালেমের সঙ্গে আছে, তিনি কখনোই নষ্ট হতে দেবেন না। তাই ইরান যতই যুদ্ধ করুক না কেন, সেই যুদ্ধে ইরান কখনো কিন্তু সম্পূর্ণভাবে জয়লাভ করতে পারবে না, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা আছে। ঈশ্বরের পরিকল্পনা আছে এই জেরুজালেমকে রক্ষা করার, এবং এর বিরুদ্ধে যেসব জাতি আসছে তাদেরকেও ঈশ্বর তিনি নষ্ট করবেন। তাই আজকে আলোচনার বিষয় যে এই জেরুজালেমকে ঈশ্বর তিনি রক্ষা করবেন, এই জেরুজালেমকে ঈশ্বর তিনি রক্ষা করবেন, কারণ তিনি বলছেন যে তিনি রক্ষা এবং যত্ন তিনি এই জেরুজালেমকে নেবেন। কেন? কারণ শেষ দিনে ঈশ্বর তিনি কিন্তু বিচার করবেন, এবং এই বিচারে কিন্তু একটা ফল আছে, আর সেই ফলে কিন্তু এই জেরুজালেম শহরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এর বিরুদ্ধে কোন দেশে আসলেও কিন্তু জয়লাভ করতে পারবে না, এবং স্বর্গীয় একটা ক্ষমতা কিন্তু কন্ট্রোলে আছে। স্বর্গীয় ক্ষমতা কিন্তু এই ইসরায়েলকে কন্ট্রোল করে রেখেছে, এই ইসরায়েলকে কিন্তু নষ্ট করা সম্ভব নেই। ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলেন। আর এই বাক্যটি আসলে কি জন্য, যে ভবিষ্যতে ইসরায়েলকে নিয়ে ঈশ্বরের যে পরিকল্পনা, বা এই জেরুজালেম শহরকে নিয়ে ঈশ্বরের যে পরিকল্পনা, তা কিন্তু তিনি প্রকাশ করেছেন যে তিনি কোনো মতে এই জেরুজালেম শহরকে নষ্ট হতে দেবেন না। তাই যতজন প্রিয় দর্শক আপনারা দেখছেন আব্বা পিতা ইস্যু, আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ইসরায়েলকে কি নষ্ট করা, ধ্বংস করা সম্ভব আছে? যদি আপনাদের মতামত থাকে কোন রকম, হ্যাঁ সম্ভব আছে বা সম্ভব আছে, কিন্তু ঈশ্বর তিনি বলছে যে এই জেরুজালেমকে তিনি নষ্ট হতে দেবেন না। তাহলে আপনাদের কি মতামত আছে আপনারা জানান, এবং আগামী ভিডিও আবার নতুন করে পেতে আপনারা যুক্ত থাকুন। সকলকে জয় যিশু, জয় যিশু।